ওং পরমাত্মনে নমঃ। শুনছেন শ্রীমদ্ ভাগবত পাঠ, দ্বাদশ স্কন্ধ, ত্রয়োদশ অধ্যায়, শ্লোক সংখ্যা। সুত কহে মুনিগণ করহ শ্রবণ, ব্রহ্মা ইন্দ্র রুদ্রযম বরুণ পবন, দিব্যস্তুতি দিয়াস্তব করেন যাহার, সামবেদী যার গীত গাহে অনিবার, যোগীগণ ধ্যানমগ্ন হয়ে সর্বক্ষণ, আপন হৃদয়ে যারে করেন দর্শন, অন্ত নাহি পায় তার, যার সুরাসুর যত, তার পদে প্রণিপাত করি শত শত, পৃষ্ঠদেশে ভ্রাম্যমান পর্বতে বস্তুত, কণ্ডুয়ুন হেতু যিনি নিদ্রা অভিভূত, যাহার সংস্কার বসে সমুদ্রের জল, পদ্মবতী স্রোতরূপে বহে অবিরল, কর্মাকৃতি সে হরির নিঃশ্বাস পবন, তোমাদের নিরন্তর করুক পালন। পুরাণের শ্রেষ্ঠ হয় ভাগবত সার, ইহার শ্রবণে হয় পুণ্যের সঞ্চার, ইহার শ্রবণ পাঠে যে মাহাত্ম হয়, এইক্ষণে কহি সেই তত্ত্ব সমুদয়। ব্রহ্মপুরাণের শ্লোক 10,000, 55 সহস্রপদ্ম পুরাণেতে আর, বিষ্ণু পুরাণেতে 13,000 জানিবে, 24,000 শ্রীপুরাণে জানিবে, শিবপুরাণে জানিবে, ভাগবতে 18,000 নির্ণয়, মার্কেন্ডেয় পুরাণেতে 9,000, অগ্নিতে যে 400 সহস্র আবার, 14,000 বেশি ভবিষ্যমাচার, ব্রহ্মবৈবর্তেতে হয় 18,000, 11,000 লিঙ্গ পুরাণেতে হয়, 24,000 শ্লোক বারাহেতে রয়, 181 যে হাজার স্কন্ধেতে, 10,000 শ্লোক হয় বামনেতে, কূর্ম পুরাণেতে হয় 17,000, 14 সহস্র সে মৎস্যের আকার, 19,000 শ্লোক পুরাণে গরুর, 12 সহস্র শ্লোক ব্রহ্মাণ্ডে মধুর, এইরূপে সমুদয় পুরাণের মাঝে 4 লক্ষ শ্লোক সংখ্যা তাহাতে বিরাজে। তার মধ্যে ভাগবতে 18,000, শুনো কহি মুনি সবে প্রকাশ তাহার। পিতামহ ব্রহ্মা তার নাভিপদ্মে রয়, তারে দিল ভাগবত হরিদয়াময়, তাহারও আদিতে মধ্যে আর অবসানে, ব্রহ্মা বৈরাগ্য সংযুক্ত হরি লীলার ব্যাখ্যানে, এই কথামৃত হয় অতি মনোহর, তাহে দেবগণ হয় সানন্দ অন্তর, আত্মার একত্বরূপী সর্ববেদসার, অদ্বিতীয় বস্তুমাত্রে প্রয়োজন তার। আর শুনো মহামতি কহিছে বচন, ভাদ্র মাসে পূর্ণিমায় অতিথি সেবন, স্বর্ণের আসন সম এই যে পুরাণ, দান করে একান্তেতে হয়ে নিষ্ঠাবান, নিশ্চয় পরম গতি লোভে যেই জন। আর শুনো মহামতি অপূর্ব কথন, অমৃত সাগর সম ভাগবত সার, যতদিন শ্রুত নাহি হয় কহু আর, ততদিন সাধুদের সমাজে নিশ্চয় অন্য অন্য পুরাণের সমাধর হয়। এই ভাগবত হয় বেদান্তের সার, রসনায় পান নাহি করে একবার, কিছুতেই তৃপ্ত তার নাহি হয় মন, নদী মধ্যে গঙ্গা যেন দেবে নারায়ণ, ভক্তি মধ্যে খ্যাত যথা শঙ্কর দেবতা, পুরাণের মধ্যে তথা ভাগবত কথা, নির্মল পরম জ্ঞান তার মাঝে রয়, পরম বৈরাগ্য এতে আবিষ্কৃত হয়, ভক্তিসহ এই জন করে শ্রবণ, বিচার করিয়া তার করে অধ্যয়ন, চরমে পরম গতি তাহার নিশ্চয়, মহাপাপী তাহে যুক্ত হয়। জ্ঞানালোক পূর্বকালে যেই মহাজন, যতনে প্রকাশ সেই ব্রহ্মার সদন, ব্রহ্মা যাহা মহারিষি নারদের দিল, কৃষ্ণ দ্বৈপায়নে পরে প্রদান করিল, শোকদেব কাছে আর পরীক্ষিত প্রতি, উপদেশ দান করে কৃপা ভরে অতি, সেই শুদ্ধ সুনির্মল অমৃত সমান, পরম সত্যের মোরা করি সদা ধান, মুমুক্ষু ব্রহ্মার যিনি হয়ে কৃপাবান, ব্যক্ত করে ভাগবত সুধার সমান, সেই সর্বসাক্ষী হরি প্রভু নারায়ণ, তাহার চরণ আমি করিনু বন্দন। ওং পরমাত্মনে নমঃ। শুনছেন শ্রীমদ্ ভাগবত পাঠ, দ্বাদশ স্কন্ধ, ত্রয়োদশ অধ্যায়, শ্লোক সংখ্যা। সুত কহে মুনিগণ করহ শ্রবণ, ব্রহ্মা ইন্দ্র রুদ্রযম বরুণ পবন, দিব্য স্তুতি দিয়া স্তব করেন যাহার, সামবেদী যার গীত গাহে অনিবার, যোগীগণ ধ্যানে মগ্ন হয়ে সর্বক্ষণ, আপন হৃদয়ে যারে করেন দর্শন, অনন্তর নাহি পায় যার সুরাসুর যত, তার পদে প্রণিপাত করি শত শত, পৃষ্ঠদেশে ভ্রাম্যমান পর্বতে বস্তুত, কণ্ডুয়ন হেতু যিনি নিদ্রা অভিভূত, যাহারও সংস্কার বসে সমুদ্রের জলে, পদ্মাবতী স্রোতরূপে বহে অবিরল,
কূর্মাকৃতি সে হরির নিঃশ্বাস পবন, তোমাদের নিরন্তর করুক পালন। পুরাণের শ্রেষ্ঠ হয় ভাগবত সার, তাহার শ্রবণে হয় পুণ্যের সঞ্চার। ইহার শ্রবণ পাঠে যে মাহাত্ম হয়, এই ক্ষণে কহি সেই তত্ত্ব সমুদয়। ব্রহ্মপুরাণের শ্লোক 10,000, 55 পদ্ম পুরাণেতে আর। বিষ্ণু পুরাণেতে 13,000 জানিবে, 24,000 শিব পুরাণে যান শুনিবে। ভাগবতে 18,000 নির্ণয়, 25,000 শ্লোক নারদেতে কয়। মার্কেন্ডেয় পুরাণেতে 9,000, অগ্নিতে যে 400 সহস্র আবার, 14,000-এর বেশি ভবিষ্যমাঝার। ব্রহ্ম বৈবর্তেতে হয় 18,000, 11,000 লিঙ্গ পুরাণেতে হয়, 24,000 শ্লোক বরাহেতে রয়। 11-81 যে 1000 স্কন্ধেতে, 10,000 শ্লোক হয় বামনেতে। কর্ম পুরাণেতে হয় 17,000, 14 সহস্র যে মৎস্যের মাঝার। 19,000 শ্লোক পুরাণে গরুর, 12 সহস্র শ্লোক ব্রহ্মাণ্ডে মধুর। এইরূপে সমুদয় পুরাণের মাঝে 4 লক্ষ শ্লোক সংখ্যা তাহাতে বিরাজে। তার মধ্যে ভাগবতে 18,000, কহ শুনি মুনি সবে প্রকাশ তাহার। পিতামহ ব্রহ্মা যার নাভিপদ্মে রয়, তার দিল ভাগবত হরিদয়াময়। ইহারও আদিতে মধ্যে আর অবসানে, বৈরাগ্য সংযুক্ত করি লীলার ব্যাখ্যানে। এই কথামৃত হয় অতি মনোহর, তাহে বেদগণ হয় সানন্দ অন্তর। আত্মার একাত্মরূপী সর্ববেদ সার, অদ্বিতীয় বস্তুমাত্রে প্রয়োজন তার। আর শুনো মহামতি কহিছে বচন, ভাদ্র মাসে পূর্ণিমায় অতিথি সেবন। স্বর্ণেরও আসন সম এই যে পুরাণ, দান করে একান্তেতে হয়ে নিষ্ঠাবান। নিশ্চয় পরমগতি লভে সেই জন। আর শুনো মহামতি অপূর্ব কথন, অমৃত সাগর সম ভাগবত সার। যতদিন শ্রুত নাহি হয় কভু আর, ততদিন সাধুদের সমাজে নিশ্চয় অন্য কোনো পুরাণের সমাদর হয়। এই ভাগবত হয় বেদান্তের সার, রসনায় পান নাহি করে একবার। কিছুতেই মন তৃপ্ত হয় নাহি মন, নদী মধ্যে গঙ্গা যথা দেবী নারায়ণ। ভক্ত মধ্যে খ্যাত যথা শঙ্কর দেবতা, পুরাণের মধ্যে তথা ভাগবত কথা। নির্মল পরম জ্ঞান তার মাঝে হয়, পরম বৈরাগ্য এতে আবিষ্কৃত হয়। ভক্তি সহজ এই জন করে শ্রবণ, বিচার করিয়া তার করে অধ্যয়ন। পরমে পরম গতি তাহারও নিশ্চয়, মহাপাপে মহাপাপী তাহে মুক্ত হয়। জ্ঞান আলোকে পূর্বকালে সেই মহাজন, যতনে প্রকাশে সেই ব্রহ্মার সদন। ব্রহ্মা তাহা মহাঋষি নারদের দিল, কৃষ্ণ দ্বৈপায়নে পরে প্রদান করিল। সুখদেব কাছে তার পরীক্ষিত প্রতি, উপদেশ দান করে কৃপা ভরে অতি। সেই শুদ্ধ সুনির্মল অমৃত সমান, পরম শুদ্ধের মোরা করি ধান। মুমুক্ষু ব্রহ্মারে যিনি হয়ে কৃপাবান, ব্যক্ত করে ভাগবত সুধার সমান। সেই সর্বসাক্ষী হরি প্রভু নারায়ণ, তাহারও চরণ আমি করিনু বন্দন। ব্রহ্মরূপী যোগেন্দ্র সে সুখগুণ ধাম, তার পদে নমস্কার করি নমর বিরাম। রাজা পরীক্ষিতে যিনি সংসার এসেছে, মুক্ত করিলেন যিনি নানা উপদেশে, তার পদে কোটি কোটি নমস্কার। ভাগবত কথা হয় জগতের সার, শ্রবণে পঠনে পাপী সদ্য মুক্তি পায়। মহাপাপী দুরাচার বৈকুণ্ঠেতে যায়, ভাগবত গ্রন্থ যার থাকে গৃহেতে। ধনধান্য বৃদ্ধি হয় তাহারও বংশেতে, দুঃখ সুখ জরা তার নহে কদাচন। বংশবৃদ্ধি হয় তার বেদের বচন, অচলা হইয়া লক্ষ্মী সেই গৃহে রয়। কোনো মতে নাহি থাকে কোনো শত্রু ভয়, কঠোর জঠর বাস কদাচনা হয়। সমনের ভয় তার কভু নাহি হয়, হরিবিনা গতি নাহি এক জগতেতে আর। সদা ভাব হরিপদ পাইবে নিস্তার, একান্ত মনেতে ভজ তাহারও চরণ। অনায়াসে ঘুচে যাবে ভবেরও বন্ধন, হরিপদে যার মন রাহে অনুক্ষণ। কোনো বিঘ্ন তার নাহি হয় কদাচন, দ্বাদশ স্কন্ধেতে হরি লীলা বিবরণ। সুভদ্র ছিল এই শাস্ত্রের বচন, সাধুজন কাছে মম এই নিবেদন। দোষ যাহা আছে তাহা কর সংশোধন। ইতি শ্লোক সংখ্যা। অন্তিম পাঠ, দ্বাদশ স্কন্ধের পাঠ ও মাহাত্ম্য। শ্রীমদ্ ভাগবতের পাঠ মাহাত্ম্য। মহামতি সুতনতি করি মুনিজনে, বরিব স্তুতি বহুতর শ্রীকৃষ্ণ চরণে। সম্বোধে কহিল তবে ও হে দ্বিজগণ, পাঠের মাহাত্ম্য কথা করহ বর্ণন।
ক্ষণকাল এই সেই জন একান্ত অন্তরে ভাগবত কথা সুধা পিয়ে কর্ণ ভরে। একমাত্র শ্লোক যদি শুনে কোনো জন, পরে কিংবা অর্ধ শ্লোক করে শ্রবণ, নিশ্চয় তাহার আত্মা সুপবিত্র হয়। ব্যাসেরও বচন ইহা জানিবে নিশ্চয়। দ্বাদশী তিথিতে কিংবা একাদশী দিনে যদি শুনে ভাগবত কেহ শুদ্ধ মনে, আয়ের যশ বৃদ্ধি তার দিনে দিনে হয়। আত্মার ভগবানে হয় সে বিলয়। উপবাস করি যে বা যত্নবান হয়ে, এই কথা পাঠ কিংবা মুখেতে কীর্তয়ে, সর্বপাপ হতে সেই হয় বিমোচন। পুণ্য কথা মন দিয়ে করহ শ্রবণ। মথুরা দ্বারকার পবিত্র পুষ্কর, উপবাস করি তথা যদি কোনো নর, এ মহাসংহিতা যদি করে অধ্যয়ন, সমনের ভয় আর না রহে কখনো। করেন কীর্তন যিনি বদন বিবরে, বাঞ্ছাপূর্ণ হয় সে তার এ ভব সংসারে। বিপ্রবণ করে যেই ইহা অধ্যয়ন, চতুর্বেদ ফল লাভ করে যেই জন। ক্ষত্রিয় যদ্যপি ইহা উদ্ধবন করে, সাগর বেষ্টিতে ধরা লোভিবে সত্তরে। বৈশেতে পড়িল নিধি পায় সুনিশ্চয়, শূদ্র মহাপাপ হতে পাঠে মুক্ত হয়। কলির কলুষ হন্তা অখিলের প্রতি, ত্রাণ হেতু বিতরিল নাম ভাষাপতি। অন্য শাস্ত্রে এত লীলা না আছে বর্ণিত, কিন্তু এ পুরাণে আছে বিশেষ কথিত। তবদে প্রতিবাক্য কহে সৃষ্টিপতি, বিশ্বের রূপেতে তত্ত্ব আছো এ ভারতী। স্বর্গপতি ইন্দ্র ব্রহ্মা দেবতা শঙ্কর, না পারে করিতে স্তব যাহার গোচর। স্মৃতি উৎপত্তি লয় কারি নারায়ণ, অনন্ত অচ্যুত যো শ্রীমধুসূদন। পুনঃ পুনঃ তার পদে করি নমস্কার, স্থাবর জঙ্ঘর হয় আলয় যাহার। সনাতন ভগবান দেব যদুপতি, করি আমি তার পদে অসংখ্য প্রণতি। প্রকাশিল ভগবান লীলা মনোহর, তাহাতে নিমগ্ন রবে যাহারও অন্তর। পরমার্থ প্রকাশক এই বেদব্যাস, পুরাণ সংহিতা আদি করিল প্রকাশ। তার পুত্র সুখদেব পাপ নিস্তারিতে, মহাজ্ঞানী ভাগবত কহে অবনীতে। প্রকাশিল প্রথমেতে সাধুর প্রকাশ, চন্দ্র সূর্য সম ইহা রহে সুপ্রকাশ। অনন্ত হরির নাম অনাদি সে লীলা, পাপ উদ্ধরিতে ব্যাস করিল রচনা। ধরা মাঝে ভগবত অমৃত পাথার, যেবা পাঠ নাহি করে জীবন অসার। যতদিন নাহি পড়ে করি সমাদর, অথবা এই ভাগবতে করে অনাদর। জীবনেতে মহাদুঃখ নিরন্তর পাবে, বেদর বচন ইহা অন্যথা না হবে। ভাগবত রসামৃতে পরিতৃপ্ত যারা, অন্য রসাস্বাদে তৃপ্ত নাহি হয় তারা। সর্ববেদান্তের হয় ভাগবত সার, পরম পবিত্র হয় ইহা দেবতার। কলির পাপেতে মোরা আছি জর, ভাগবত নিরে কর শুদ্ধ কলেবর। এসো সবে শুদ্ধ হয়ে লোভী পরিত্রাণ, প্রীতি ভক্তি চক্ষে হেরি হরির সমায়ান। ছুতের শুনিয়া বাণী যত ঋষিগণ, ভাগবত কথা শুনি আনন্দিত হন। ভাগবত কথা হয় জগতের সার, অগতির গতি ইহা জগত মাঝার। শ্রবণে পঠনে পাপী পরিত্রাণ পায়, মহাপাপী দুরাচারী বৈকুণ্ঠেতে যায়। ভাগবত গ্রন্থ যার থাকো এ গৃহেতে, ধনজন বৃদ্ধি হয় তাহারও বংশেতে। সুখ শোক চরা যেথা না রহে অন্ত কখনো, বংশ সুপবিত্র হয় বেদেরও বচন। অচল হইয়া লক্ষ্মী তার গৃহে রয়, কোনো মতে নাহি তার হয় শত্রু হয়। ঋষিরা পুরাণ শেষে করিয়া উচ্চারণ শ্রবণ, হরি হরি ধ্বনি সবে কইল উচ্চারণ। অবশেষে ভাগবত সমাপ্ত হইল, উচ্চস্বরে সবে মিলি হরি হরি বল। হরি বিনে নাহি গতি ভব সংসারে, তাই বল হরি নাম কর উচ্চেশ্বরে। শতভাব হরিপদ নাম কর সার, হরি বিনাম বিনা ভবে নাহি গতি আর। লৌকিক রচনা এবে কৈনু সমাপন, দ্বাদশ কন্দেতে হরি লীলা বিবরণ। রচিলাম ভাবি গুরু হরির চরণ, এক মনে সরসদা দেব নারায়ণ। বিষ্ণু ভক্তি হলে হয় সর্ব পাপ ক্ষয়, দুঃখ কষ্ট আর তারে সহিতে না হয়। বিষ্ণু ভক্তি সমভক্তি আর কিছু নাই, বিষ্ণুতে হইল ভক্তি সর্বফল পাই। ভগবত ভক্ত হয় সবার প্রধান, ভগবত ভক্তি বিনা বৃথাই যে প্রাণ। ভক্তের প্রাণ হরি ভক্তেরও অধীন, ভক্তির ডোরেতে বাঁধা তিনি নিশিদিন। হরির চরণে যার দৃঢ় ভক্তি হয়, সেই সে নির্বাণ পদ অনায়াসে পায়। দীনবন্ধু হে হরি অখিলের পতি, কর তুমি ব্রহ্মরূপে এই সৃষ্টি স্থিতি।
জীবগণে বিষ্ণু রূপে করিয়া পালন, শেষে তুমি শিব রূপে সংহার জীবন, সকলের সার তুমি করিও মূলাধার, যোগেন্দ্র পুরুষ তুমি সর্বগুণাধার, পরাৎপর পরম ব্রহ্ম করি নমস্কার, তোমা বিনা কিছু নাই জগৎ মাঝার, তোমার স্বরূপ তত্ত্ব সাধ্য বর্ণন, দেব ঋষি বনিমাদি বিধি পঞ্চানন, নিশিদিন অহরহ করিয়া ধ্যান, বুঝিতে অক্ষম তব চরিত্র মহান, ত্রিগুণ অতীত হরি পরম কারণ, নির্লিপ্ত হইয়া তবু লিপ্ত অনুক্ষণ, ধ্যানের অতীত তুমি অভীষ্ট সাধক, তোমার স্মরণে নাশে যতেক পতক, সোহং রূপে যে বা কোশি প্রাণায়ামে, প্রদর্শিত পদ্মে একান্তে ত্যাজি সর্বকামে, আপনা সমর্পিত মা তোমাময় হয়, ধন্য সেই জীবশ্রেষ্ঠ ভাগবতে কয়, হরিনাম অর্থ জীব করহ শরণ, তাহাতে কলুষ নাশ হয় সর্বক্ষণ। সর্বভাবে মুক্ত হয় হরিনাম বলে, যমের দিয়াসে ফাঁকি যায় সুখে চলে, হ করে হরণ শোক তাপ আদি, রীতে রিপুগণে তরা নাশে নিরবধি, নাতে করয়ে নাশ কালিমার রাশি, মতে মঙ্গল হয় অমঙ্গল নাশি হরি নাম, এহেন হরির নাম যেই করে উচ্চারণ, সর্বপাপে মুক্ত হয় বেদের বচন, হরিনাম করসার বল হরি হরি, হরিহন ত্রাণকর্তা গোলক বিহারী, জয় জয় মুকুন্দ মুরারি রাধাপতি, জয় জয় শ্রীনিবাস দেবযদুপতি, জয় জয় কৃষ্ণচন্দ্র দশ অবতার, পুরুষ কখন হও প্রকৃতি আবার, তোমার অপূর্ব লীলা কহনে না যায়, তোমার কত রূপ প্রকাশিত বোঝে উঠা দায়, তুমি মাতা তুমি পিতা তুমি মূলাধার, তুমি বন্ধু তুমি সখা তুমি সর্বসার, তুমি বিদ্যা তুমি শক্তি তুমি যোগমায়া, তুমি দেব সর্বসার, তুমি পদ দেহ পদ ছায়া, অধম সুবোধ বহু করিয়া প্রকাশ, স্থানে স্থানে ভাগবতে করি বিদ্যাস, সরল ভাষাতে ভাব করিল প্রকাশ, সহজে হইবে চাহি জ্ঞানের বিকাশ, সমাবিন ভাগবত লৌকিক বচন রচন, ভ্রমদোষ নাহি জহে রহে ক্ষম সাধুগণ, পাঠের মাহাত্ম কথা হইল সমাপন, বল সবে হরি হরি ভাবিয়া বদন। ইতি শ্রীমদ্ভাগবতে দশম স্কন্ধ সমাপ্ত। এখানেই শেষ হলো শ্রীমদ্ভাগবত পাঠ। আগামী পর্বে শুনবেন